পৃথিবীর যতগুলো গণহত্যা হয়েছে তার বেশিরভাগের সময় কিছু কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রুয়ান্ডায় গণহত্যা হয়েছিল, সেখানে কিছু রেডিওর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হয়েছিল যে এই হত্যাকাণ্ডকে উস্কে দেওয়ার জন্য। নুরেমবার্গ ট্রাইব্যুনালও কিন্তু এই ধরনের অনেকগুলো এসেছিল যে যারা তার লেখার মধ্য দিয়ে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে গণহত্যাকে তারা উস্কানি দিয়েছে। তো সাংবাদিকরা তো সরাসরি করে খুন করবে না, বন্দুকও নেবে না। তো সেই জায়গাটাতে আমি বললাম যেই গণমাধ্যমগুলো গেল ফেস্টিভ্যালকে উস্কে দিয়েছে, মানে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞ হয়েছে, সেগুলো কোনো টিভির স্ক্রিন বা পত্রিকার পাতায় দেখা যায় নাই, তারাই আবার শেখ হাসিনাকে বাংলাদেশে আনবার জন্য গলা উঁচু করে আসবে, মাথা উঁচু করে আসবে, সেগুলো করছে। সেগুলো আসলে আটকাবে কে? রাষ্ট্র আটকাবে নাকি সাধারণ মানুষ আটকাবে? আমি কি মনে করি জানেন, এখনো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এই যে বিচার বিভাগের স্বাধীনতাটার কথা বলা হচ্ছে, শেখ হাসিনা গতকালকে যেই একজন বলেছে যে এইখানে বিচার আমরা ইনসাফের বিচার করব, ইনসাফের বিচার এখনো এদেশের বিচার যদি ইনসাফের বিচার করতে হয় তাহলে জনগণের হাতে দিয়ে দিতে হবে। এই যে কটা বজ্জাত আছে সব কটাকে জনগণের আবার সেটা মব জাস্টিস হয়ে যাবে। মব জাস্টিস না, মানে আপনি তো পারবেন না ভাই। আপনি তো একটা জোটবদ্ধ, একটা সংঘবদ্ধ, একটা কি বলে এটাকে, শ্রেণীর বিরুদ্ধে সংঘবদ্ধ একটা শ্রেণী না, এটা কি বলে সংঘবদ্ধ, আপনার ওই যে একটা বাংলা আছে, মানে ডাকাত দল যেটাকে বলে, সংঘবদ্ধ ডাকাত দল। এই সংঘবদ্ধ ডাকাত দল দে আর ডুইং দেয়ার জব অন বিহাফ অফ দ্য, ওই যে আপনার ওই যে বলেন পার্শ্ববর্তী দেশ বলেন, হাসিনা বলেন, আর এই সমস্ত বদমাইশদের পক্ষে কাজ করতেছে। এগুলিকে পিটাইতে হবে, বুঝছেন, সোজা পিটাইতে হবে। এগুলি আমাদের কোনোভাবে আমাদের নিয়ে বসাই উচিত না। এগুলিকে চিহ্নিত করে সব কটারে আটকাইতে হবে। শেষ মিনিটে যদি দেখেন, আমি মনে করি বিএনপি হচ্ছে সাম্রাজ্যবাদের বিরোধী একটি দল, সবসময় জাতীয়তাবাদকে ওন করে, দেশকে ওন করে। বিএনপি বাংলাদেশে বিএনপি রাজনীতি ওই জায়গায়, হ্যাঁ, বিএনপি বাংলাদেশে জনপ্রিয় হওয়ার কারণ ব্যাপারটা হচ্ছে আমরা তো যে সার্কামস্ট্যান্সেস দেখলে আমরা সন্দেহগুলো তৈরি হয়। কেন হয় দেখেন, 24 সালের মার্চ মাসে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তখন বিএনপির পক্ষ থেকে একটা দিয়েছিল যে সীমান্ত হত্যা নিয়ে টু শব্দ করে না ডামি সরকার, মানে আওয়ামী লীগকে বলছে যে সীমান্ত হত্যা হচ্ছে, কোনো টু শব্দ করে নাই। কিন্তু এবার এই 4SS এর যে এটা আসছে এই গত সপ্তাহে, এখানে বলে যে চলতি বছর, মানে সরকার আসার ক্ষমতা আসার পরে 22টি ঘটনা ঘটেছে সীমান্তে। এমনকি এর মধ্যে মারা গিয়েছে 5 জন, 14 জন একবারে গুরুতর আহত হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এই যে পররাষ্ট্রমন্ত্রী পক্ষ থেকে হাইকমিশনকে ডেকে নিয়ে আসা, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের যে অল্পটা সময় এত স্ট্রংও ছিল না, কিন্তু আপনি কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু তাহলে যে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদীর এগেইনস্টে যে দলটা সবসময় দাঁড়ায়, সে দলের আমরা যখন ধন্যবাদ থেকে পাই না, তখন আমরা একটু কষ্ট। ধন্যবাদ অ্যাডভোকেট মামুন আল রাসেল।